জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন অ্যাপ্লাই কীভাবে করতে পারবে বিস্তারিত আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তোমাদেরকে আমরা এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? ডিসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটের লিঙ্কে চলে আসবে। আসার পর তোমরা কি করবে, তোমরা কিন্তু নিচে আসবে। নিচে আসার পর দেখবে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক রয়েছে, ঠিক আছে? অ্যাপ্লাই অনলাইনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু একটি উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? উইন্ডোতে ওপেন হবে। যেহেতু তোমরা নতুন ইউজার সেহেতু তোমাদের কিন্তু সাইন আপ অপশানটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? সাইন আপ অপশানটিতে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানটিতে যখনই তুমি ক্লিক করবে তোমার সামনে কিন্তু একটা ইন্টারফেস ফর্ম আসবে, যেখানে তোমাদের কি কি চাইবে দেখে নাও। তোমরা তো এর আগে কোনো দিন লগ ইন করোনি, সেক্ষেত্রে লগ ইন করা থাকলে আবার লগ ইন করে নিতে পারো সেই আইডিটা দিয়ে যদি কাজ করে, আর যদি না কাজ করে তো নতুনভাবে লগ ইন করে নেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রথমে তোমাকে তোমার নাম দিতে হবে, সমস্তগুলো ক্যাপিটাল লেটার, তারপর ইমেল আইডি দিতে হবে, তারপর কনফার্ম ইমেল আইডি দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, তারপর তোমরা নিচে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? এইভাবে তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও মোবাইল নম্বর দিতে পারো, কনফার্ম পাসওয়ার্ড মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করলে কিন্তু হয়ে যাবে। তো চলো এই প্রসেসটা আমরা করে নিই, তারপর তোমাদের কোন কোন অপশন আসছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ডিটেলস দিয়ে আমরা ফিল আপ করার পর আমরা কিন্তু এখানে সাইন আপ অপশানটিতে ক্লিক করব, ঠিক আছে? সাইন আপ অপশানে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু আমাদের একটা কিন্তু ওটিপি কিন্তু আসবে মোবাইলে, ঠিক আছে? মোবাইল নম্বর একটি ওটিপি আসবে। হ্যাঁ, অন স্ক্রিনে আমাদের কিন্তু মোবাইলে ওটিপি চলে এসেছে, যেখানে ওটিপিটি তোমাদের কিন্তু আমরা এখানে ইনপুট করব, ঠিক আছে? ওটিপিটি আমরা ইনপুট করব 218, ঠিক আছে? এখানে তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই ওটিপি। ভেরিফাই ওটিপিতে যখনই আমরা ক্লিক করব, যখনই আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করব, ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছ ইওর রেজিস্ট্রেশন, এইভাবে কিন্তু তোমাদের চলে আসবে। ইওর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি, প্লিজ লগ ইন, ঠিক আছে? তো নিচে একটা লগ ইন অপশান দেওয়া রয়েছে, যখনই আমরা লগ ইন অপশানে ক্লিক করব মোবাইলে কিন্তু অলরেডি SMS চলে এসেছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সম্পর্কে, ঠিক আছে? তো সেটা আমরা দেব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু আমরা একটা লগ ইন করবো। লগ ইন যদি করি দেখতে পাবে WPRB অ্যাপ্লাই থ্রু net.co.in শেষ সাকসেসফুলি লগ ইন। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে কিন্তু অন স্ক্রিন আমাদের যে PDF-এর যে অপশান সেই অপশানটি কিন্তু খুলে যাবে, ঠিক আছে? তো প্রথমে যে তোমাদের কিন্তু এটা অলরেডি তোমাদের এখানে অ্যাপ্লাই থাকবে, ঠিক আছে? মানে কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ যে পদের জন্য দরখাস্ত করছেন বা যে পদের জন্য অ্যাপ্লাই করছেন সেটা থাকবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের এখানে স্টেট দিতে বলছে, ঠিক আছে? আমরা জানো আমাদের স্টেট কি ওয়েস্ট বেঙ্গল, সবাই এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। তারপর এখানে কনফার্ম ইওর স্টেট, আবার কনফার্ম চাইছে, তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। এখানে তোমাদের কিন্তু জেন্ডার দিতে হবে, ঠিক আছে? জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল, যেটা জেন্ডার মানে তোমার লিঙ্গ কী রয়েছে সেটা দিতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, সেটা দেবে। তারপর তোমার এখানে ফুল নামটা অলরেডি দেখাবে এবং তুমি যদি চাও যে এটা এডিট করতে সেটা এডিট করতে কিন্তু পারবে, ঠিক আছে? সমস্যা নেই কোনো। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমার মায়ের নাম 6 নম্বর কলমে, মায়ের নাম 7 নম্বর কলমে, তোমার বাবার নাম সম্পূর্ণগুলো ক্যাপিটাল লেটারে ভরবে। তারপর যদি কেউ বিবাহিত হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে সেক্ষেত্রে হাজব্যান্ড নাম দিতে পারো, নাহলে এখানে তুমি ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। তারপর তোমাকে এখানে কোন ক্যাটাগরিতে তুমি বিলং করছো তোমরা দেখতে পাবে যে OBC, SC, শিডিউল কাস্ট, আনরিজার্ভ ক্যাটাগরি, শিডিউল টাইপ, এভাবে কিন্তু ফিল আপ করবে। যদি তোমরা এখানে সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের হোমগার্ড হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের নেই সেহেতু সিলেক্ট করছে না। এখানে তোমাদের কিন্তু কত বছর চাকরি হলো সেটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করতে হবে, কত বছর থেকে কত বছর, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে কলকাতা পুলিশ এর অধীনে হোমগার্ড, কলকাতা পুলিশের অধীনে সিভিক স্বেচ্ছাসেবক হলে বিগত 1/1/2022 অবধি আপনার চাকরির সময়কাল লিখুন, ঠিক আছে? তো এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে, মানে তোমার জন্ম তারিখ। তারপর এখানে তোমার কিন্তু চলে আসবে এত বয়স হিসাবে তোমার কত আসছে, এখানে বয়সটা অটোমেটিকলি রিড কিন্তু করে নেবে। তারপর নিচে তোমার মোবাইল নাম্বারটি দেখাবে। তারপর তোমাকে এখানে জিজ্ঞেস করবে তুমি কি মাধ্যমিক পাস, এখানে অবশ্যই তোমাকে ইয়েসে ক্লিক করতে হবে, ঠিক আছে? ইয়েসে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে কিন্তু অপশন দেবে যে মাধ্যমিক কত সালে পাস করেছো, সিলেক্ট বোর্ড, ঠিক আছে? কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিকটি পাস করেছো। এইভাবে যদি স্ক্রল ডাউন করে চলে আসো আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন নিচে পাবে। এখানে তোমার পার্সেন্টেজ লিখবে, এখানে গ্রেড লিখবে, তোমার মার্কশিটে গ্রেড লেখা রয়েছে। হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস বছর
এখানে বোর্ডটি লিখে দিতে হবে, তোমাকে টাইপ করে বা শর্টকাটে লিখে দিতে পারো। এখানে তোমাদের যদি কেউ গ্র্যাজুয়েশন দিতে চাও গ্র্যাজুয়েশনটা লিখবে। এখানে তোমাদের কিন্তু সেম যেগুলো বললাম, মানে তোমাদের এখানে প্রথমটাতে তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক, তারপর গ্রেড, ঠিক আছে। তারপর কেউ যদি এমএ বা পোস্ট গ্র্যাজুয়েট দিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু দিতে পারো। এবার তোমাদের জিজ্ঞেস করছে 15 নম্বর কলমে যে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, সেক্ষেত্রে যদি কেউ যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু এখানে ইএস করতে হবে। ইএস করার পর সিলেক্ট এরিয়া, তো এখান থেকে কোন ন্যাশনাল কম্পিটিটর, কোন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট এটা হলে এখানে লিখবে, কোন খেলায় তুমি, ক্রিকেট হলে ক্রিকেট, ঠিক আছে। এখানে ফ্রম ডেট আর কত ডেট পর্যন্ত রয়েছে সেটা কিন্তু লিখে দেবে, কোনো সমস্যা নেই। আমাদের এখানে নেই যেহেতু, সেহেতু আমরা নো করে দিলাম। এখানে সিলেক্ট কমিউনিটি, ঠিক আছে। এখানে যদি তোমরা এসসি সিলেক্ট করো সেক্ষেত্রে তোমার কিন্তু আসবে, যেহেতু আমরা এখানে সিলেক্ট করিনি সেহেতু এখানে বর্তমানে কিছু দিচ্ছে না। তো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি দিলাম, তো সরি তোমাদের এখানে দিতে হবে এসসি শিডিউল টাইপ দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাবে, একটা তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে তোমাদের সিলেক্ট কমিউনিটি দেখতে পাচ্ছ, যেগুলো পরে রাজবংশী, গারোয়ালি, গোর্খা, ঠিক আছে। এখানে যার যেটা কমিউনিটি হবে সে কিন্তু সেটা কিন্তু দিয়ে দেবে, যেহেতু রাজবংশী যাদের তারা কিন্তু রাজবংশী দেবে, দিয়ে তারপর কিন্তু এখানে নেক্সট অপশন যে রয়েছে নেক্সট অপশনে ক্লিক করবে। তো চলো আমরা এগুলো ফর্ম ফিল আপ করে নিই, তারপর তোমাদের নেক্সট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কিন্তু এখানে কিন্তু একটা অপশন রয়েছে যেখানে জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করবে, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, আর ম্যারিজাল মানে তুমি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো তোমরা যখন নেক্সট করবে, নেক্সট করার পর তোমাদের এখানে কিন্তু আরেকবার একটা প্রিভিউ পেজ আসবে, ঠিক আছে। যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমার নিচে অপশন দেখতে পাবে ইয়েস, তো দেখতে পাচ্ছ। তো এটা একটু ব্লার করা রয়েছে যেহেতু আমার পার্সোনাল ডিটেলস রয়েছে, ঠিক আছে। যারই থাক তার কিন্তু পার্সোনাল ডিটেলস, তো সেটা সেই কারণে ব্লার করা রয়েছে। তো চলো আমরা নেক্সট করে দেখে নিই বা ইয়েস করে দেখে নিই, তারপর বিস্তারিত বলে দিচ্ছি। যখনই তোমরা নেক্সট করবে তোমরা এখানে দেখতে পাবে তোমার অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস, তারপর তোমার এখানে দ্বিতীয় নাম্বার তোমার ফুল অ্যাড্রেস লিখবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন এইভাবে লিখে দেবে, কোনো সমস্যা নেই। তারপর তুমি এখানে দেবে তোমার ডিস্ট্রিক্ট দেবে, পুলিশ স্টেশন দেবে, পোস্ট অফিস দেবে, ঠিক আছে। এখানে তোমার পিনকোডটা অবশ্যই দেবে, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। যেগুলো ফিল আপ করবে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবে। আর যারা যারা ফিল আপ করতে পারবে না, যাদের মনে হয় যে ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে ভুলভাল ফর্ম ফিল আপ করছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও, ঠিক আছে। কমেন্ট সেকশানে না, ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্টের ফার্স্ট কমেন্টে, ঠিক আছে। আমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো কয়েকটা, ঠিক আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে দেওয়া হবে, বিস্তারিত তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপের ডিটেলসে কিন্তু বলে দেওয়া হবে। তো তোমাদের লিঙ্ক আমরা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের 5টা গ্রুপ থাকবে, যে একটা গ্রুপে অ্যাড হয়ে যাবে সে কিন্তু পরবর্তী গ্রুপে অ্যাড হবে না, ঠিক আছে। আমরা এইভাবে 6-7টা গ্রুপ তোমাদের ক্রিয়েট করে দেবো। তো যারা যারা ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে বা ফর্ম ফিল আপ করতে কোনো রকম প্রবলেমে পড়ছে, ফেস হচ্ছে, তো তারা অবশ্যই কিন্তু নিজে থেকে না ফর্ম ফিল আপটি করে আমাদের কাছে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি কয়েকটা ছেলেকে দিয়ে দেবো কাজ, যারা আজ পর্যন্ত কোনো ফর্মে ভুল করেনি তাদেরকেই দেবো। আর কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত তার কাছ থেকে আমি জেনে নেবো, জেনে নিয়ে হোয়াটসঅ্যাপে তোমাদের মেসেজ করবো। হ্যাঁ, আর যে হোয়াটসঅ্যাপ অ্যাড হবে ফোন কিন্তু করবে না, শুধু অনলি ফর মেসেজ, ঠিক আছে। অনলি ফর মেসেজ করবে, কেউ কিন্তু ফোন কিন্তু করবে না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি, আমি ফোন করে নেব, সমস্যা হলে তোমাদের, কিন্তু তোমরা নিজস্ব ফোন করবে না কেউ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু অ্যাড্রেসটা ভরতে হবে। তো এখানে তোমাদের কিন্তু পিনকোডটা অবশ্যই দেবে, তোমার পিনকোড। তারপর তোমাদের যদি এখানে যোগাযোগের ঠিকানা যদি একই হয় বা পার্মানেন্ট অ্যাড্রেস যদি, ঠিক আছে, একই হয়, কমপ্লিট মেলিং অ্যাড্রেস, কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস মানে কি তুমি চাকরি পাওয়ার পর যেখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে সেইটা পার্মানেন্ট অ্যাড্রেস। আর বর্তমানে যেখানে রয়েছে এখন ঠিক তোমাকে যোগাযোগ করা যাবে আলাদা ঠিকানা থাকলে, এখানে কিন্তু আলাদা আলাদা যদি থাকে তাহলে আলাদা আলাদা ভরবে, সবথেকে ভালো পার্মানেন্ট অ্যাড্রেসই ভরে দেবে দুটোই, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তারপর নিচে আসার পর তোমাকে এখানে বলবে যে 19 নম্বর কলমে যে তুমি কি বাংলা বলতে পারো বা লিখতে বলতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করতে হবে যে ইয়েস সিলেক্ট করতে হবে, ঠিক আছে, রিড রাইট ইয়েস। তো কারণ আমি এটা ফিল আপ করে নিই উপরে, সেই কারণে এখানে অপশান দিচ্ছে না। সিলেক্ট রিলিজন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের থাকবে, সেগুলো কিন্তু সিলেক্ট করবে। তো চলো আমরা ফিল আপ করে নিই, তারপর তোমাদের সুবিধা হবে এগুলো দেখাতে। তো যখনই আমরা ফিল আপ করে দেবো, ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখবে প্লিজ বেঙ্গলি, তোমরা দেখতে পাচ্ছ। রিলিজন তোমাদের কিন্তু চলে আসবে খ্রিস্টান, হিন্দু, ইসলাম, যেহেতু আমরা হিন্দু সেহেতু হিন্দু করে দিলাম, ঠিক আছে। যারা মুসলিম তারা কিন্তু এখান থেকে ইসলাম করবে, ঠিক আছে। আরও রয়েছে কমিউনিটি, সেগুলো কিন্তু যাদের যাদের ঠিকঠাক সেটা ফিল আপ করবে। এখানে তোমাদের কি বলছে, আপনি কি কোনো বিভাগের অন্তর্গত, তো এখানে আমরা কোনো বিভাগের অন্তর্গত না, সরকারি চাকরির ক্ষেত্রে অধীনে হলে। তো এনওসি দরকার নেই, এনওসিটা। তো এখানে বলছে আপনি কি কোনো সরকারি সংস্থার কর্মরত, আমরা কোনো সরকারি কর্মরত না, সেক্ষেত্রে ইয়েস করলাম। আর এখানে তোমাদের বলছে আপনাদের বিরুদ্ধে কোনো দিন মানে তোমাদের
কেস হয়েছে বা ঠিক আছে, যে কেস যাদের হয়ে থাকে তো তারা এখানে ইয়েস করে কেসের নম্বরগুলো দেবে। তো এখানে সবাই নো করে দেবে যাদের নাই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যাদের ক্রিমিনাল যে ইনভেস্টিগেশন রয়েছে সেটা কিন্তু হতে পারে চাকরির পর। ওকে, তো এখানে হওয়ার পর এখানে কিন্তু নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ওকে, তো যখনই নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের আবার কিন্তু ডিটেলসটা দেখাবে, ভালো মতো ভেরিফাই করে নেবে। আমি ব্লার করে রেখেছি আমাদের সুবিধার্থে। তো এখানে ইয়েস করলে কিন্তু তোমাদের কিন্তু পার্মানেন্ট একটা ফটোগ্রাফের একটা কিন্তু পেজ খুলে যাবে। ঠিক আছে, ফটোগ্রাফ আপলোড করতে হবে। তো চুজ ফাইল থেকে তোমাদের কিন্তু যে ফটো সেই ফটোটা কিন্তু আপলোড করতে হবে এখানে। আর তোমার নিচে কিন্তু সিগনেচারের এখানে কিন্তু তোমার নাম দেখাবে, এখানে আমাদের ব্লার করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তোমার নাম চলে আসবে এখানে। তো ছবিটা যারা আপলোড করবে, ছবির ক্ষেত্রে 10 থেকে 50 কেবি, ঠিক আছে, আর সিগনেচারের ক্ষেত্রে 10 থেকে 30 কেবির মধ্যে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। আর এখানে তোমাদের বলা রয়েছে কোন কোন সাইজে হতে হবে। তো সে কারণেই বললাম যারা আবেদন করতে পারছো না, যাদের মনে হয় ছবি সিগনেচারে বেশি, তোমাদের কিন্তু এবারও রিজেক্ট হবে। যারা মনে হচ্ছে যে পারবো না ফর্ম ফিল আপ করতে, নিজে থেকে 50 টাকার জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, যারা যারা ফর্ম ফিল আপ করো তাকে আমি 50 টাকা পে করে দেবো, কোনো সমস্যা নেই আমাদের এখান থেকে। তো খালি তোমাদের অ্যাকাউন্টের ডিটেলসটা পাঠানো হবে, এই অ্যাকাউন্টে তোমরা টাকাটা সেন্ড করে দেবে। ধরো তোমাদের ফর্ম ফিল আপ জেনারেলদের ক্ষেত্রে যে লাগছে 170 টাকা, ঠিক আছে, তার প্লাস 50 টাকা অ্যাডমিশন যে ফিল আপ করবে তাকে চার্জ দিতে হবে। টোটাল 220 টাকা তোমাকে পাঠাতে হবে। ফর্মটি ফিল আপ করে তোমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে, সেটা তুমি প্রিন্ট আউট করে রেখে দিতে পারো। ঠিক আছে, আর SC ST প্রার্থীদের 20 টাকা চার্জ কাটা হচ্ছে, আর প্লাস 50 টাকা, সেক্ষেত্রে 70 টাকা। তো কম টাকায় রাখা হয়েছে। কলকাতার সাইডে 100 টাকা করে ফর্ম ফিল আপ করে, কিছু ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু 100 টাকা করে ফর্ম ফিল আপ করে। তো যারা যারা করতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যোগাযোগ করো। আশা করি তোমাদের ফর্ম 99% সিকিউর থাকবে, যে তোমাদের ফর্ম রিজেক্ট হবে না, যেহেতু আমি সেখানে স্টিল থাকবো, তো কোনো সমস্যা হবে না। আর ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের হোয়াইট লাগবে। ঠিক আছে, হোয়াইট থাকলে তোমার ছবিটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছাড়া কেউ কিন্তু আবেদন করবে না, নিজে থেকে যদি করো। ঠিক আছে, মাথায় রাখবে। ঠিক আছে, এখানে তোমাকে ছবিটি আপলোড করতে হবে। তো ছবির আপলোডটা আমরা একটু করি, দেখি হচ্ছে কিনা মোবাইলের মাধ্যমে, নাহলে কিন্তু এটা এখানে আমরা স্কিপ করব। ঠিক আছে, অন স্ক্রিন দেখতে পাচ্ছ ছবিটি আমরা কিন্তু সিলেক্ট করেছি। ঠিক আছে, ছবিটি সিলেক্ট করার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সেইভাবে কাজ করছে না। ঠিক আছে, মোবাইলে। তো এটাকে কম্পিউটারের মাধ্যমে আপলোডিংটা করতে হবে, আপলোডিং প্রসেসটা। ঠিক আছে, ছবি আর সিগনেচারটা যেটা আপলোড করবে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। ঠিক আছে, এখানে ছবিটা দেখতে পাচ্ছি এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, আর সিগনেচারটা ভালোভাবে পরিষ্কার করবে। সিগনেচারটা আমরা ভালো মতো আপলোড করতে পারিনি মোবাইলের মাধ্যমে, এটা কম্পিউটারের মাধ্যমে আপলোড করলে কিন্তু বা ল্যাপটপের মাধ্যমে আপলোড করলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতো। তবে এই সিগনেচারটাও চলবে, তবে মাথায় রাখবে বড় হাতের কেউ সিগনেচার করবে না, ছোটো হাতের মানে শর্ট হ্যান্ড সিগনেচার করবে, যেন ফুল সিগনেচারটা থাকে, কোনো অক্ষর যেন কেটে না যায়। ঠিক আছে, তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। যদি নিচে আসি সেক্ষেত্রে তোমার গ্রামের নামই দিয়ে দেবে প্লেস, এখানে ডিক্লারেশন ফর্মে ক্লিক করে তারপরে কিন্তু প্রসেসটা আমাদের আগাতে হবে। ছবির ক্ষেত্রে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু এইভাবে আপলোডিং করতে হবে। ঠিক আছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যখন ছবিটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এই ছবিটা তোমার ফুল যদি সিলেক্ট হয় তো ভালো, নাহলে এরকম কিন্তু ছবিটা আপলোড করতে হবে। আপলোড করার পর কিন্তু তোমাদের এখানে কিন্তু ওকে আপলোড বলে অপশন যে রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। ওকে, তারপর সিগনেচার কীভাবে আপলোড করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর তোমরা নিচে সিগনেচার যে অপশনটা দেখতে পাবে, সিগনেচারের অপশনটাতে কিন্তু এইভাবে আপলোডিং করবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিগনেচারটা আপলোড করবে যেন কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছ সিগনেচারটা কিন্তু ফুলফিল রয়েছে, একটু কেটে যায়নি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। তারপর আমরা যদি নিচে চলে যাই তারপর কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তোমাদের কিন্তু ইন্টারফেসটা এরকম শো হবে। ঠিক আছে, আপলোডিং হওয়ার পর তারপর তোমাকে তোমার প্লেসটা সিলেক্ট করতে হবে। প্লেসটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করলে, নেক্সট অপশানে ক্লিক করার পর প্রিভিউ দেখাবে, তোমাদের যে অনলাইন আবেদনের যে প্রিভিউ। ঠিক আছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু একবার দেখে নেবে। ঠিক আছে, স্ক্রল ডাউন করে। ওকে, দেখে নেওয়ার পর তোমাদের বলবে সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক আছে কিনা, সেখানে তুমি করে দেবে হ্যাঁ ইয়েস। ইয়েস করার পর তোমাদের কিন্তু অনলাইন অপশানটি খুলে যাবে। কীভাবে তোমাদের এখানে লিখবে অনলাইন পেমেন্ট থ্রো বিলডেক্স। ঠিক আছে, এখানে তোমার জেনারেল হলে 170 টাকা চার্জ কাটবে। তারপর নিচে স্ক্রল ডাউন করে আসবে, আসার পর দেখবে এখানে কিন্তু নেক্সট বলে একটি অপশান, পে অ্যান্ড সাবমিট বলে একটি অপশান রয়েছে। ঠিক আছে, পে অ্যান্ড সাবমিট বলে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে নিচে আসার পর তোমাদের এখানে কিন্তু যে টাকা, সেই টাকার জন্য একটা কিন্তু মেসেজ যাবে তোমাদের মোবাইলে, এইভাবে একটা উইন্ডো খুলবে। ঠিক আছে, এখানে উইন্ডোটা খোলার পর তোমাকে কিন্তু এখানে তোমার কার্ড নম্বর দিতে হবে, এক্সপায়ার ডেট দিতে হবে, ইয়ার দিতে হবে, CVC দিতে হবে, কার্ড হোল্ডার নেম দিয়ে মেক পেমেন্ট করলে কিন্তু তোমাদের কিন্তু পেমেন্টই হয়ে যাবে। ঠিক আছে, পেমেন্ট হয়ে যাওয়ার পর একটা OTP আসবে, OTPটিতে পেমেন্ট করে নিলে, পেমেন্ট করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু এরকমভাবে একটা শো হবে, ইওর পেমেন্ট ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুলি, কোড দেখাবে, মেসেজ সাকসেস, প্লিজ ওয়েট উইল বি রিডাইরেক্ট। ঠিক আছে, রিডাইরেক্ট। তো এইভাবে যখনই করবে
তখনই কিন্তু তোমাদের কিন্তু এরকম অপশানটি চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ কিনা অন স্ক্রিন তোমাদের দেখিয়ে দিচ্ছি জুম করে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের কিন্তু একটা কিন্তু চলে আসবে ফার্দার মেসেজ। তো ইওর সিরিয়াল নাম্বার পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 দেখতে পাচ্ছ এখানে যে নাম্বার, সেই নাম্বারটি এখানে ক্লিক হেয়ার টু করে কিন্তু প্রিন্ট অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু করে নেবে, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু যে মোবাইল নাম্বারে, সেই মোবাইল নাম্বার বা জিমেলে সমস্তগুলোতেই কিন্তু তোমাদের কিন্তু SMS চলে আসবে, ঠিক আছে। সেটা কিন্তু WPRBর তরফ থেকে চলে আসবে, ইমেলও চলে আসবে। ইমেল আসার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু নিচে কিন্তু দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর এরকমভাবে তোমাদের কিন্তু নিচে পিডিএফটি অন হয়ে যাবে। পিডিএফটি দেখালাম না, অফিসিয়াল পিডিএফ, ঠিক আছে, দেখালে কোনো সমস্যা নেই। তো আশা করি এই ছিল আজকের প্রসেস। যারা যারা ফর্ম ফিল আপ করতে পারবে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো। যারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে আর কিন্তু দ্বিতীয়বার নেক্সট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে না। আর দ্বিতীয় কথা, কেউ ফোন করবে না, আর কেউ পার্সোনালি WB কনস্টেবলের কাট আপ এই সম্পর্কে জিজ্ঞেস করবে না। শুধুমাত্র অনলি ফর যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারছো না, যাদের মনে হয় যে ফর্ম ফিল আপটি আমাদের রিজেক্ট হতে পারে, তারাই যোগাযোগ করো। আদার্স কিন্তু বাইরের কেউ যোগাযোগ করবে না এখন, ঠিক আছে। এখন প্রচুর চাপে রয়েছে। আমি তোমাদের কনস্টেবলের কাট আপ অলরেডি প্রকাশিত করবো, টেনশন নেই, ঠিক আছে। তোমাদের টেনশন নেই, সময় মতো ঠিক প্রকাশিত করবো। এখন তোমরা রিল্যাক্সে থাকো, এর ওর বুদ্ধি শুনে কিন্তু কেউ চাপ নেবে না এক্সট্রা, ঠিক আছে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।